আমি আল্লাহর বান্দা কখনো কাউকে পরোয়া করে কথা বলার চেষ্টা করিনি। ইমামতি টিকাতে হবে এই টেন্ডেন্সি মাথায় রেখে কোনোদিন কথা বলিনি, কারণ আমার রিজিক উপরে নির্ধারিত, জমিনে নয়। সম্মানিত ভাইরা, রিজিক নির্ধারিত, এটা আমাদের ঈমান। আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। কিন্তু যতই আমি আপনাকে বা আপনারা আমাকে ভালোবাসেন, যখন আসমানে ফায়সালা হয়ে যাবে যে এই খতিব সাহেবের রিজিক শেষ বল্লায়, তখন আমি হাজার চেষ্টা করলেও আপনাদের মাঝে থাকতে পারবো না, আবার আপনারাও হাজারো চেষ্টা করলে আমাকে রাখতে পারবেন না, কারণ রিজকের ফায়সালা আসমানে হয়ে যায়। এই জন্য কোনোদিন আমি কে অসন্তুষ্ট হলো এইটা পরোয়া করে কথা বলিনি। আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের কথা বলতে গিয়ে কোনো অস্পষ্টতা, কোনো জড়তা অবলম্বন করিনি, কোনো অস্পষ্ট রেখে বক্তব্য দেইনি। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকের উচিত সদা সত্য কথা, হক কথা দ্বিধাহীন অকুণ্ঠ চিত্তে নির্বিঘ্নে বলা। সম্মানিত উপস্থিতি, এই জন্য অনেকেরই খারাপ লাগে। আসলে খারাপ সবার ভালো লাগবে তা নয়। একজন খতিব বা ইমাম বা একজন বক্তা, একজন আলেম যদি 100-তে 100% ব্যক্তিদের জনপ্রিয়তা অর্জন করে, যে সবাই তাকে ভালোবাসে, বুঝতে হবে তিনি মুনাফিক। ওই খতিব হক পথে আছেন, ওই ইমাম হক্কানি, ওই আলেম হক্কানি, দুষ্কৃতিকারীরা তাকে অপছন্দ করবে, ব্যভিচারীরা তাকে অপছন্দ করবে, সুদখোররা তাকে অপছন্দ করবে, গান বাজনাওয়ালারা তাকে অপছন্দ করবে। এটা স্বাভাবিক ব্যাপার। যদি তাই না করে তাহলে কেমন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হয়ে গেলাম যে আমার কেউ সমালোচনা করবে না, আমার সবাই ভালোবাসবে। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সারা মানুষ পথে ঘাটে প্রান্তরে সব জায়গায় তাকে নিয়ে সমালোচনা করেছে কাফির মুশরিকরা, তাকে পাগল বলেছে, জাদুকর বলেছে, তার নামে নানা রকম কুৎসা রটনা করেছে। তার মানে সবাই ভালোবাসবে শতভাগ এমনটি নয়। হক কথা বললে কিছু মানুষ সেই ব্যক্তির বিরোধী হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। ডোন্ট কেয়ার, কোনো বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি হই বা আপনি হন, সকলেই আলেম বা গায়রে আলেম, প্রত্যেক ব্যক্তির উচিত সদা সত্য কথা, হক কথা বলা। সেই হক কথা, সত্য কথা বলতে গিয়ে কে অসন্তুষ্ট হলো, কে সন্তুষ্ট হলো, সেদিকে লক্ষ্য করা যাবে না। যদি এমনটি করতে পারেন আপনি পরিত্রাণ পাবেন, আল্লাহ রাসূল বলছেন। সুবহানাল্লাহ।